নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিরাট বড় একটা আপডেট নিয়ে। বিচারপতি দেবাংশু বসাক কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মতন কথা বলা শুরু করে দিয়েছেন। বেকার চাকরি প্রার্থীরা যারা যারা ভেবেছে জাস্টিস গাঙ্গুলি যখন অবসর নিয়ে নিয়েছে এবার আমাদের কি হবে, দেবাংশু বসাকও কিন্তু সেম ফর্মে আছে। তিনি আজকে বলে দিয়েছেন কিন্তু হেফাজতে নিয়ে নির্দেশ দিয়ে দিতাম। কোন প্রসঙ্গে তিনি এই ধরনের কথা বলছেন আজকে টু জেড আলোচনা করব। আর আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু বিরাট বড় তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতি বিরাট বড় আপডেট নিয়ে আসছি। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়ে দিতাম। এসএসসি বিতর্কে শিক্ষক নিয়োগ মামলায় বিরাট মন্তব্য বিচারপতি বসাক। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েই প্রশ্ন তুললেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে স্পেশাল ডিভিশন বেঞ্চে মামলা চলছে অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলা শুনানি ছিল। সেখানে বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিচারপতির কাছে প্রশ্ন করেন, আপনি থাকলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন কি নির্দেশ দিতেন? বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী অনিন্দ মিত্র প্রশ্ন তুলে বলেন, কেন গাজিয়াবাদ গেল সিবিআই? কিসের ভিত্তিতে অভিযান? নাইসার দপ্তরে না গিয়ে প্রাক্তন আধিকারিক পঙ্কজ বানসালের বাড়িতেই কেন অভিযান? সিবিআইয়ের রিপোর্টের বিশ্বাসযোগ্যতা কি? কেন বেতন ফেরতের মতো কড়া নির্দেশ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তাহলে কি আপনিও কি এই নির্দেশ দিয়ে দিতেন? বিচারপতি দেবাংশু বসাক বিতর্কিত চাকরি প্রাপকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি হয়তো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দিতাম। মন্তব্য বিচারপতি, কেউ অবৈধভাবে চাকরি পেলে তার কি করা উচিত? কেউ যদি দরজার পিছন থেকে চাকরি পায় তার কি করা উচিত? এসএসসি তরফ থেকে জানানো হয়, আমরা 23 লক্ষ ওএমআর খতিয়ে দেখিনি। আদালতের নির্দেশে সিবিআই যে ওএমআরগুলো আমাদের দিয়েছিল সেগুলো আমরা খতিয়ে দেখেছি। বিচারপতি বসাকের প্রশ্ন করেন, আদালত যদি 23 লক্ষ ওএমআর পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেয় তাহলে আপনারা পারবেন? এসএসসির তরফ থেকে তখন জানানো হয় সব সময় সাপেক্ষ কিন্তু সম্ভব। আবারও বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রশ্ন তোলেন, সিবিআই আধিকারিকরা কেন গাজিয়াবাদ গেলেন সেটা স্পষ্ট করে বলছেন না। তারা নাইসা নামক সংস্থার অফিসে না গিয়ে কেন একজন প্রাক্তন আধিকারিকের বাড়িতে গেলেও সেটাও বলছে না। সিবিআই এই ধরনের রিপোর্টের আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে? স্কুল সার্ভিস কমিশন নাইসার তথ্যে বিশ্বাস করছে, কিন্তু তারা কি বলছে সেখানকার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের তথ্যের ওপর বিশ্বাস রাখছেন। আরও একবার বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন, যারা 4-5 বছর কাজ করছেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনি থাকলে কি নির্দেশ দিতেন? বিচারপতি দেবাংশু বসাক জোর দিয়ে উত্তর দেন, আমরা হয়তো আরও একটা লাইন যোগ করতে পারতাম যে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে বুঝতে পারলেন, বিচারপতি বসাক আরও সেটাকে টাপ করতো, বেতন ফেরত দেবেন, সঙ্গে জেরাও করবে। বিচারপতি প্রশ্ন, যদি কেউ অবৈধভাবে চাকরি পায় তাহলে তার সাথে কি করা উচিত? উত্তরে আইনজীবী বলেন, যদিও ধরে নেওয়া যায় যে কোনো যোগ্য ব্যক্তি অবৈধভাবে চাকরি পেয়েছেন কিন্তু নিষ্ঠার সাথে যোগ্যতা চাকরি করছেন, তাহলে কি তার বেতন ফেরত দেওয়ার কথা বলা যায়? সো বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু বিরাট বড় পশ্চিমবঙ্গে একটা কেস কিন্তু চলছে, যেটা দেবাংশু বসাকের, এবং তিনি কিন্তু এটাও কিন্তু বলেছেন যে দরজার পেছন থেকে যদি চাকরি হয়, চাকরি বাতিলও, পুরো প্যানেলও কিন্তু বাতিল করে দিতে পারেন ডিভিশন বেঞ্চ। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।